হ্যালো স্টুডেন্ট, অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 18 লেখচিত্র এই চ্যাপ্টারের 8-এর দাগ থেকে সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। আর আজকে চলো 8-এর দাগের অঙ্ক দেখো। এখানে বলা হয়েছে নিচের ছকে তথ্যগুলির লেখচিত্র ছক কাগজে তৈরি করি এবং লেখচিত্র রৈখিক কিনা দেখি। এখানে দেখো একটা ছক দেওয়া হয়েছে, সেখানে ব্যাগের সংখ্যা আর ব্যাগের দাম বলে দেওয়া আছে। একটা ব্যাগের দাম 50 টাকা, দুটো ব্যাগের দাম 100 টাকা, তিনটে ব্যাগের দাম 150 টাকা এবং চারটে ব্যাগের দাম 220 টাকা। এটাকে আমাদেরকে ছক কাগজে প্রতিস্থাপন করতে হবে। ওকে, তাহলে তার জন্য আমরা প্রথমে কি করব, গ্রাফে এক্স অ্যাক্সিস ও ওয়াই অ্যাক্সিসকে ড্র করে নিতে হবে। এখানে আমরা প্রথমে এক্স অ্যাক্সিস ও ওয়াই অ্যাক্সিসকে ড্র করে নেব। এক্স এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ। আর এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, যার স্থানাঙ্ক 0,0। এখানে আমাদেরকে যে ছক কাগজে ব্যাগের দাম ও ব্যাগের সংখ্যা দেওয়া ছিল সেটাকে রিপ্রেজেন্ট করতে হবে। আমরা এক্স অক্ষ বরাবর ব্যাগের সংখ্যাকে লিখব। এক্স অক্ষ বরাবর ব্যাগের সংখ্যা, আর ওয়াই অক্ষ বরাবর আমরা লিখে নেব ব্যাগের দামকে। অক্ষ বরাবর আমরা লিখেছি ব্যাগের দামকে, আর এক্স অক্ষ বরাবর ব্যাগের সংখ্যা, আর ওয়াই অক্ষ হচ্ছে আমাদের ব্যাগের দাম, যেটা টাকায় রয়েছে। এখানে আমরা ধরে নেব যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম 5টি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে একটি ব্যাগ। কি বললাম যে এক্স অক্ষ বরাবর যদি আমরা 5টা ঘর আসি, মানে বর্গক্ষেত্রের 5টা বাহুর দৈর্ঘ্য সমান হয়ে যাবে একটা ব্যাগ। ওকে, আর ওয়াই অক্ষ বরাবর আমরা ধরে নেব যে একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান হয়ে যাবে 10 টাকা। তার মানে এটা 10, 20, 30, 40, 50 এইভাবে। ওকে, এবার আমাদের ছক প্রথমে দেওয়া আছে ব্যাগের সংখ্যা 1 আর দাম হচ্ছে 50 টাকা। ব্যাগের সংখ্যা 1 আর দাম 50 টাকা। আমরা বলেছি এক্স অক্ষ বরাবর 5টা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে একটি ব্যাগ। তাহলে 1, 2, 3, 4, 5 এটা হচ্ছে আমাদের 1। আর ব্যাগের দাম বলা হয়েছে 50 টাকা, মানে এক ঘর বলেছি 10, তার মানে 10, 20, 30, 40, 50 এইটা হয়ে যাচ্ছে আমাদের 1,50 বিন্দু। ওকে, দ্বিতীয় রয়েছে দুটি ব্যাগের দাম 100 টাকা। দুটো ব্যাগের দাম 100 টাকা, তার মানে আমরা এক্স অক্ষ বরাবর 10 ঘর আসবো। এক্স অক্ষ বরাবর আমরা বলেছি যে ক্ষুদ্রতম 5টা যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নিই তাহলে হয় একটা ব্যাগ, তাহলে দুটোর জন্য 10 ঘর। ওকে, এটা এই মোটা দাগ থেকে এই মোটা দাগ মানে হচ্ছে 10 ঘর। এবার বলেছে দুটো ব্যাগের দাম হচ্ছে 100 টাকা। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে 2,100। এবার তিনটে ব্যাগের দাম বলা হয়েছে 150 টাকা। তিনটে ব্যাগ মানে হচ্ছে 15 ঘর আসতে হবে। এখান থেকে এটা 10, 11, 12, 13, 14, 15, 150 টাকা। এখান থেকে এটা যাওয়া মানে হচ্ছে 100, তারপরে 110, 120, 130, 140, 150 এই বিন্দুটা হয়ে যাচ্ছে আমাদের 3,150। ওকে, এবার রয়েছে কত, চারটে ব্যাগের দাম 200 টাকা। চারটে মানে হচ্ছে 20 ঘর আসতে হবে। ঘর এখান থেকে এটা 10, এখান থেকে এটা 10 থেকে 10, 20, এরপর আমাদের 200 যেতে হবে, তাই তো? তার মানে এখানটা 100, এরপরে এই মোটা দাগ থেকে এই মোটা দাগ আসা মানে হচ্ছে 200। এটা হয়ে যাচ্ছে আমাদের 4,200। এবার আমাদের কাজ কি ছিল, প্রশ্নে বলা ছিল যে এই তথ্যগুলো থেকে, মানে যে ছকটা ছিল সেই ছক থেকে তথ্যগুলোকে গ্রাফে পুট করতে হবে। গ্রাফে পুট করা হয়ে গেছে। এরপর এদেরকে জুড়ে দেখতে হবে যে এটা রৈখিক লেখচিত্র কিনা। ওকে, তাহলে আমরা এই চারটে বিন্দুকে জুড়ে নেব। দেখো আমরা পেলাম চারটে বিন্দুই একই সরলরেখার মধ্যে দিয়ে গেছে।
আমরা দেখতে পেলাম যে চারটে বিন্দুই একই সরলরেখার উপর অবস্থিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1,50, 2,100, 3,150, 4,200 এই বিন্দুগুলিকে স্থাপন করার পর বিন্দুগুলি যোগ করে আমরা একটা সরলরেখা পেয়েছি, তার নাম দিয়ে দিচ্ছি এবি সরলরেখা। ওকে, এই এবি সরলরেখা পাওয়া গেছে। তাহলে বলতে পারি যে আমাদের যে ছকের তথ্যটা ছিল সেটি লেখচিত্রটি রৈখিক। লেখচিত্রটি রৈখিক। আমরা দেখতে পেলাম যেহেতু এই বিন্দু চারটে জুড়ে আমরা একটা সরলরেখা পেয়েছি এবি সরলরেখা, যার নাম দিয়েছি, তাহলে আমরা বলতে পারি যে প্রদত্ত তথ্য এর লেখচিত্র রৈখিক। প্রদত্ত তথ্যের লেখচিত্র রৈখিক। প্রদত্ত তথ্যের লেখচিত্র আমরা দেখতে পেলাম রৈখিক। ওকে, চলো নেক্সট অঙ্ক 9 দাগের অঙ্ক দেখো। 9 দাগের অঙ্ক দেখো, এখানে বলা হয়েছে নিচের ছকের তথ্যগুলি লেখচিত্র ছক কাগজে তৈরি করি ও লেখচিত্র রৈখিক কিনা দেখি। আমাদের ছকে দেওয়া হয়েছে বইয়ের সংখ্যা আর বইয়ের দাম। দুটো বইয়ের দাম 50 টাকা, তিনটে বইয়ের দাম 75 টাকা, 5টা বইয়ের দাম 125 টাকা, 8টা বইয়ের দাম 200 টাকা। আমরা এটাকে লেখচিত্রটাকে ছক কাগজে তৈরি করব। তার জন্য প্রথমে আমরা এক্স অ্যাক্সিস ও ওয়াই অ্যাক্সিসকে ড্র করে নেব। এখানে আমরা এক্স অ্যাক্সিস ও ওয়াই অ্যাক্সিস কেটে নিয়েছি। এটা এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ। এটা আমাদের মূলবিন্দু 0,0। এবার এই ছক কাগজের তথ্যগুলোকে এই লেখচিত্র এখানে স্থাপন করে তৈরি করতে হবে। আমরা এক্স অক্ষ বরাবর বইয়ের সংখ্যাকে ধরব, আর ওয়াই অ্যাক্সিস বরাবর, ওয়াই অক্ষ বরাবর আমরা বইয়ের দামকে ধরেছি, যেটা রয়েছে টাকায়। এখানে এই যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম যে বর্গক্ষেত্রগুলো রয়েছে তার তিনটে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান ধরে নেব একটি বইয়ের সংখ্যা। এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম 3টি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে একটি বই। ওকে, আর ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমানই ধরে নেব 10 টাকা। ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম একটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 10 টাকা ধরে আমরা এই তথ্যগুলোকে এখানে স্থাপন করব। প্রথমে বইয়ের সংখ্যা রয়েছে 2 আর বইয়ের দাম রয়েছে 50। আমরা ওয়াই অক্ষ বরাবর বইয়ের দাম ধরেছি, আর ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম একটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 5 টাকা ধরে, মানে এই ক্ষুদ্রতম একটা বাহু যাওয়া মানে হচ্ছে 5 টাকা। 5, 10, 15, 20, 25 এইভাবে। এবার আমাদের ছকে প্রথমে রয়েছে দুটো বইয়ের দাম 50 টাকা, তার মানে দুটো বই মানে হচ্ছে 6 ঘর আসতে হবে, কারণ 3টে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান ধরেছি একটি বই, তাহলে দুটো বইয়ের জন্য 6 ঘর, এটা হচ্ছে 5, 5-এর পর 6। আমাদের কত বলেছি, ওয়াই অক্ষ বরাবর একটা ঘর সমান হচ্ছে 5 টাকা, তাহলে বইয়ের দাম বলা হয়েছে 50 টাকা, তার মানে এটা 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, এইটা হয়ে যাচ্ছে আমাদের 2,50। দ্বিতীয় রয়েছে তিনটে বইয়ের দাম 75 টাকা। তিনটে মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর আমাদের 9 ঘর যেতে হবে। এইখান থেকে এই দাগ অবধি আসা মানে হচ্ছে 10, এর আগেরটাই হচ্ছে 9। এখান থেকে এবার বলেছে তিনটে বইয়ের দাম 75, আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছি 50, তারপরে 5, 55, 60, 65, 70, 75, এই বিন্দুটা হয়ে যাচ্ছে আমাদের 3,75। ওকে, নেক্সট রয়েছে 5টা বইয়ের দাম 125 টাকা। 5টা বই মানে হচ্ছে ক্ষুদ্রতম কতগুলো বর্গক্ষেত্রে যেতে হবে, 15টা, 5 3 15, এক্স অক্ষ বরাবর 15, এটা 10, এটা 15, তার মানে হচ্ছে এটা আমাদের 5টা বই। এবার 5টা বইয়ের দাম 125, আমরা এক ঘর মানে বলেছি 5 টাকা, 10 ঘর আগে মানে হচ্ছে 50, এইখান থেকে আবারও 10 ঘর যাও, তাহলে হয়ে যাবে 50, 50, 100, 100-র পর 125, এই 5, 105, 110, 115, 120, 125, এই বিন্দুটা হয়ে যাচ্ছে আমাদের 5,125। ওকে, এবার নেক্সট রয়েছে 8,200। 8টা বই মানে হচ্ছে আমাদেরকে কত ঘর আসতে হবে, 8 3 24, এটা 10, 10 10 20, 20-র পর 4 ঘর,
21, 22, 23, 24, এটা হচ্ছে আমাদের 8টা বই। এবার 8টা বইয়ের দাম 200 টাকা। তার মানে এখান থেকে মোটা দাগ আসছে 50, 100, 150, এইটা হয়ে যাচ্ছে আমাদের 200। ওকে, তাহলে এটা আমাদের 8,200। এবার এই চারটে বিন্দুকে জুড়ে দেখে নেব যে এরা এক সরল রেখায় রয়েছে কিনা। আমরা এই চারটে বিন্দুকে দেখলাম যে চারটে বিন্দুই আমাদের এক সরলরেখায় রয়েছে। এই সরলরেখাটার নাম দেব এবি সরলরেখা। আর এবি সরলরেখার মধ্যেই আমাদের চারটে বিন্দুই রয়েছে। তাহলে বলতে পারি যে প্রদত্ত তথ্যের লেখচিত্রটি রৈখিক। এই বিন্দু চারটে দিয়ে আমরা একটি সরলরেখা অঙ্কন করতে পেরেছি। ওকে, তাহলে আমরা বলতে পারি 2,50, 3,75, 5,125, 8,200 এই বিন্দুগুলো দিয়ে তৈরি লেখচিত্রটি রৈখিক। ওকে, প্রদত্ত তথ্যের লেখচিত্রটি রৈখিক। ওকে, প্রদত্ত চিত্রের লেখচিত্রটা আমরা দেখতে পেলাম রৈখিক। চলো নেক্সট অঙ্ক, আজকের লাস্ট অঙ্ক এবং এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক 10-এর দাগের অঙ্ক দেখো। 10-এর দাগের অঙ্ক দেখো, এখানে বলা হয়েছে নিচের ছকের তথ্যগুলির লেখচিত্র ছক কাগজে তৈরি করি ও লেখচিত্রটি রৈখিক কিনা দেখি। এখানে আমাদের ওভার সংখ্যা দেওয়া আছে আর ওভারের শেষে রান সংখ্যা দেওয়া আছে। 1 ওভারে 4 রান করেছে, 3 ওভারে 12 রান, 5 ওভারে 20 রান ও 7 ওভারে 24 রান। এটা আমাদেরকে ছক কাগজে স্থাপন করতে হবে। আমরা এখানে ওয়াই অ্যাক্সিস ও এক্স অ্যাক্সিসকে ড্র করে নিয়েছি। আমরা এক্স অ্যাক্সিস বরাবর ওভার সংখ্যাকে লিখব আর ওয়াই অ্যাক্সিস বরাবর ওভারের শেষে রান সংখ্যাকে স্থাপন করব। আমরা এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান ধরে নেব 1 ওভার। মানে এই যে ছোট ছোট বর্গক্ষেত্র দেখতে পাচ্ছি তার একটা বাহুর দৈর্ঘ্য মানেই হচ্ছে 1 ওভার। আর ওয়াই অ্যাক্সিস বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 1 রান। মানে এইখান থেকে এই অবধি যাওয়া মানে হচ্ছে 1 রান। আমাদের ছকে রয়েছে 1 ওভারে 4 রান, 1 ওভার 4 রান। তার মানে এটা এক্স অক্ষ বরাবর ওভার সংখ্যা আর ওয়াই অক্ষ বরাবর রান সংখ্যা 1, 2, 3, 4। তাহলে হয়ে যাচ্ছে এটা 1,4। নেক্সট রয়েছে 3,12, 3 ওভারে 12 রান। এটা 1, 2, 3 ওভার 12 রান। এই মোটা দাগ থেকে এই মোটা দাগ আসছে মানে হচ্ছে 10, 11, 12। এটা আমাদের হয়ে যাচ্ছে 3,12। এরপর রয়েছে 5 ওভারে 20 রান। এটা 5 থেকে 20, 10, 20। এটা হচ্ছে 5 ওভারে 20 রান। নেক্সট রয়েছে 7 ওভারে 24 রান। 7 ওভার, এটা 5, 6, 7, 7 ওভারে 24 রান। 10, 20, 21, 22, 23, 24, 7,24। ওকে, এবার এই চারটে বিন্দুকে আমরা জুড়ে দেখব এই চারটে বিন্দু একই সরলরেখায় রয়েছে কিনা। দেখো এই বিন্দু চারটেকে আমরা যদি যোগ করতে যাই তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই বিন্দুটার উপর দিয়ে সরলরেখাটা যায়নি। এই তিনটে বিন্দু গেলেও 5,20 রয়েছে এই বিন্দুটার উপর দিয়ে যাচ্ছে না। তাহলে বুঝতে পারলাম যে এই বিন্দু চারটে সমরেখ নয়। ওকে, তার মানে লেখচিত্রটি সরল রৈখিক নয়। দেখো এই চারটে বিন্দুকে যোগ করার চেষ্টা করেছি কিন্তু 5,20টা এই সরলরেখার উপরের নেই, দেখো সাইডে রয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে 1,4, 3,12, 5,20 এবং 7,24 এই চারটে বিন্দু স্থাপন করে যদি চারটে বিন্দুকে যোগ করতে যাই তাহলে দেখতে পেলাম যে এরা এক সরলরেখায় নয়। তাই আমরা বলতে পারি যে এই চারটে বিন্দু সমরেখ নয়। প্রদত্ত তথ্যের যে লেখচিত্রটা পেয়েছি সেই লেখচিত্রটি সরল রৈখিক নয়। ওকে, প্রদত্ত তথ্যের লেখচিত্রটি
সরল রৈখিক নয়। ওকে, যেহেতু এই চারটে বিন্দু এক সরলরেখার উপর অবস্থিত নয়, তাই এই লেখচিত্রটি সরল রৈখিক নয় এবং এই বিন্দুগুলো সমরেখ নয়। একই সরলরেখার উপর অবস্থিত নয়, তাই সমরেখ নয়। বোঝা গেছে? আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।